প্রিন্সেস ডায়না, যিনি ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ, কিন্তু মন জয় করেছিলেন সমগ্র বিশ্ববাসীর, ছিলেন জনগণের রাজকন্যা। প্রিন্সেস ডায়নাকে যারা চিনতেন সবাই তাকে আদর করতেন এবং যেখানেই যেতেন সকলের মন জয় করে আসতেন। তিনি তার করুণা, দয়া ও নমনীয়তার জন্য পরিচিত ছিলেন। ডায়নার রহস্যময় সৌন্দর্যের মতো তার মৃত্যুটাও ছিল রহস্যে ঘেরা। তার মৃত্যুর রহস্যের সাথে বারবার উঠে আসে প্রেম, বিয়ে ও উত্তম জীবনযাপনের কথা। আজকে আমরা প্রিন্সেস ডায়নার ৩৬ বছরের জীবনের ঘটে যাওয়া কিছু কথা জানব। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছে আমি, কাউসার মোহাম্মদ। প্রিন্সেস ডায়না রানী হতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ রাজপরিবারের রানী হবেন এমনটা তিনি ভাবতেন না। তিনি সাধারণ মানুষের হৃদয়ের রানী হতে চেয়েছিলেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর ২ বছর আগে ১৯৯৫ সালে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্সেস অব ওয়েলস ডায়না তার এই ইচ্ছের কথা জানিয়েছিলেন। রূপকথার রাজকুমারীর মতোই প্রিন্সেস ডায়নার জীবন ঘটনাবহুল। ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের ছেলে প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে, চোখ ধাঁধানো ফ্যাশন, মানব কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম, প্রেম এবং শেষে রহস্যময় মৃত্যু, সব মিলিয়ে তিনি সবসময় ছিলেন গণমাধ্যম ও মানুষের আগ্রহের কারণ। মৃত্যুর ২৭ বছর পরও ডায়নাকে যেন সকল মানুষ প্রিন্সেস ডায়না বলে স্মরণ করে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস অব ওয়েলস ডায়নার মৃত্যু ঘটে সড়ক দুর্ঘটনায়। তখন তার সঙ্গে ছিলেন প্রেমিক দোদি আল ফায়েদ। প্রতিবেদনে বলা হয়েছিল, প্রিন্সেস ডায়না তার জনপ্রিয়তা কুষ্ঠ রোগী থেকে শুরু করে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় ব্যবহার করেছিলেন। ১৯৮৭ সালে একজন এইডস আক্রান্ত রোগীর সঙ্গে ইচ্ছাকৃত করমর্দন করার কারণে সংবাদের শিরোনাম হয়েছিলেন ডায়না। এইডস রোগ এর স্পর্শের মাধ্যমে ছড়ায়, এই ভুল ধারণা ভাঙাতেই তিনি ওই রোগীর সঙ্গে করমর্দন করেছিলেন। এছাড়া ভূমি আইন নিষিদ্ধ করার দাবিতে দীর্ঘদিন কাজ করেছেন ডায়না। অ্যাঙ্গোলায় তিনি নিজেও বোমা নিষ্ক্রিয়করণের কাজ করেছেন। ডায়না এই প্রথম লন্ডনের হাসপাতালে এইডস ওয়ার্ড চালু করেন। সেখানে শুধু HIV ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হতো। এসব কারণেই তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ডায়নাকে দ্য পিপলস প্রিন্সেস হিসাবে অভিহিত করেছিলেন। ১৯৮১ সালের ২৪ ফেব্রুয়ারি বাগদানের খবর জনসম্মুখে প্রকাশ করেন চার্লস ও ডায়না। ওই বছরের ২৯ জুলাই ২০ বছর বয়সী ডায়না ও ৩২ বছর বয়সী চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮২ সালের ২১ জুন প্রথম সন্তান প্রিন্স উইলিয়ামের জন্ম। ১৯৮৪ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম হয় প্রিন্স হ্যারির। ১৯৯৬ সালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডায়নার সঙ্গে প্রিন্স চার্লসের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটে। একটি ব্যক্তিগত উড়োজাহাজে ডায়না ও দোদি ১৯৯৭ সালের ৩০ আগস্ট বেলা ১টায় সার্ডিনিয়া থেকে প্যারিসের পথে রওনা হন। বিকেল ৪:৩০টায় তারা এসে ওঠেন রিটস হোটেলে। এই হোটেলটির মালিক দোদির বাবা মিশরীয় ধনকুবের মোহাম্মদ আল ফায়েদ। পাপারাজ্জিরা পিছু নিতে পারে এই সন্দেহে তারা পেছনের দরজা দিয়ে হোটেলে ঢোকেন। ইম্পেরিয়াল ছুটে ওঠেন। রিটস হোটেলের পেছনের দরজা দিয়ে রাত ১২:২০ ডায়না ও দোদি বেরিয়ে আসেন। একটি কালো মার্সিডিস অপেক্ষা করছিল তাদের জন্য। চালক ছিলেন রিটস হোটেলের কর্মচারী হেনরি পল। দেহরক্ষী ট্রেভর রিস জোন্স বসেছিলেন চালকের পাশের আসনে। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্য গাড়িটি প্রচণ্ড বেগে চলতে শুরু করে এবং একটি টানেলের মধ্যে কংক্রিটের পিলারের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। দুমড়ে মুচড়ে যায় মার্সিডিস। ঘটনাস্থলেই দোদি আর পল মারা যান। ওখানেই ডায়নার প্রাথমিক চিকিৎসার পর রাত ১:২০ তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার দেহে অস্ত্রোপচার হয়। ভোর ৪টার দিকে চিকিৎসকেরা ডায়নাকে মৃত ঘোষণা করেন। গাড়ির আরোহী রিস জোনসই কেবল বেঁচে গিয়েছিলেন। তিনি একমাত্র যাত্রী ছিলেন যিনি সিটবেল্ট বেঁধেছিলেন। তিনি পরে দ্য বডিগার্ডস স্টোরি, ডায়না, দ্য ক্রাশ অ্যান্ড দ্য সোল সার্ভাইভার নামে একটি বই লিখেছিলেন। ডায়ানার মৃত্যুর ২০ বছর উপলক্ষে নির্মিত প্রেমান্নচিত্র ডায়ানা আওয়ার মাদার হার লাইফ অ্যান্ড লিগেছিতে মাকে নিয়ে বলেছেন দুই ভাই,
হ্যারি বলেন, মায়ের সঙ্গে শেষ ফোন আলাপটি খুবই সংক্ষিপ্ত ছিল, এর জন্য বাকি জীবন আফসোস থাকবে আমার। আর উইলিয়াম বলেন, স্কটল্যান্ডের রানীর বালমোরাল প্রাসাদে অন্য ভাই বোনদের সঙ্গে আমরা দুই ভাই খেলছিলাম। এ সময় মায়ের ফোন আসে। খেলবো বলে সেদিন আমরা তাড়াতাড়ি বিদায় নেওয়ার জন্য মরিয়া ছিলাম। সে সময় টনি ব্লেয়ারের সাবেক উপদেষ্টা আঞ্জি হান্টার বলেছিলেন, ডায়ানার মৃত্যুতে মানুষ অনেক ব্যথিত হয়েছেন, কারণ মানুষ তাকে একান্ত নিজের বলে গ্রহণ করেছিল। তার মৃত্যু ছিল আসলে নিজের মা বোন হারানোর মতোই।